আমার লেখা প্রথম কবিতার বই কেকুড়ায় স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম মালবিকা দিকে। কবিতার প্রসঙ্গে একটু বলি। আমি যখন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ি, তখন আমার বড় পিসির বড় ছেলে, যিনি ইউএসএতে থাকতেন, তিনি মোটর নিউরন ডিজিজ, রোগটা হচ্ছে অ্যামাট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, তাতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। তিনি তখন সল্ট লেকে ছিলেন, আমিও তার সাথে ছিলাম। একদিন তিনি তার বন্ধু প্রতিম শ্রীযুক্ত অরবিন্দ বাবুর সাথে দেখা করতে গেছিলেন, আমি তার সাথে ছিলাম। অরবিন্দ বাবু প্রসঙ্গে বলি, তিনি চোখে খুব কম দেখতেন, গ্লোকোমায় আক্রান্ত ছিলেন। তার স্ত্রী ছিলেন উন্মাদ রোগগ্রস্ত, এক পুত্র সন্তান, মুখ এবং জড়বুদ্ধি সম্পন্ন এবং বিকলাঙ্গ, একমাত্র সুস্থ কন্যা সন্তান, যাকে নিয়ে কবিতাটি লেখা মালবিকা। সে একাধারে তার বাবা মা ভাইয়ের সেবা করছে, বাড়িঘর সাজাচ্ছে, ঝকঝকে তকতকে বাড়িঘর। সে একটা স্কুলের সামনে একটা স্কুলে শিক্ষকও, তাছাড়া বাড়ির সব তো কাজ করছেই, তাছাড়া একটা সুন্দর বাগান তৈরি করছে, বাগানে প্রচুর গোলাপ ফুল ফুটেছে। তাকে দেখে আমার এক স্রষ্টার কথা মনে হয়েছিল। একাধারে তিনি যেন মা জগদ্ধাত্রী, তাকে নিয়ে এই কবিতা। দুপুরের নির্জনতায় হঠাৎই তোমাকে মনে পড়ে গেল মালবিকাদি। শীতের সন্ধ্যায় তুমি ঝরা পাতা কুড়োচ্ছিলে, তোমার শান্ত অথচ গভীর চোখ দুটো ঠিক যেন রাতের আকাশ, কালো অথচ ভীষণ নির্জন। আমি তোমার চোখে হাজার তারা জ্বলতে দেখেছি মালবিকাদি। সেই প্রথম দিনটার কথা মনে পড়ছে? তুমি হয়তো ভুলেই গেছো। একটা গোলাপ গাছকে সযত্নে লালন করছিলে তুমি। গাছটা সবে কলি বেরিয়েছে, আমরা গেটের সামনে এসে দাঁড়ালাম। তুমি বুঝতে পারোনি কি বলে ডেকেছিলাম তোমায়। দিদি, দিদি শুনছেন? তুমি শান্ত অথচ গভীর চোখ দুটি উন্মিলিত করেছিলে। তাতে সাগরের উথাল পাতাল ছিল না, হরিণীর ছন্দ ছিল না, শান্ত অথচ গভীর চোখ দুটি। সেদিনে আমি প্রথম শ্রদ্ধা করতে শিখেছিলাম সৃষ্টিকে। নির্জনতাকে তুমি খুব ভালোবাসতে মালবিকাদি। তোমাদের সেই বাগান বাড়ি, বাঁ হাতে ঝাউয়ের আন্দোলন, ডান হাতে ছড়িয়ে থাকা শিয়াল কাটার হলুদ নির্জনতা আমার বড় ভালো লেগেছিল। আরো ভালো লেগেছিল প্রচন্ড ঘূর্ণিঝড়ে এলোমেলো অবিন্যস্ত পৃথিবীকে সাজিয়ে তোলার তোমার অক্লান্ত প্রয়াস। আমি তোমার মধ্যে এক স্রষ্টাকে দেখেছি। তোমার সেই সৃষ্টি আজ দুপুরের এই নির্জনতায় আমাকে ভাবাচ্ছে একটু বেশি করে।